পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে স্মরণীয় অমূল্য নির্দেশ দান করেছেন। তিনি ধর্ম, অর্থ, কর্ম, পরমার্থ, অধ্যয়ন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্পকলা, বাণিজ্য, বৃত্তিসত্তা, অতীত ও বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকে এক মহা সমন্বয় সূত্রে সংগঠিত করে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন দর্শন তার মধ্যে প্রকাশ করেছেন। এই মহাবাণী নিয়েছি জনসাধারণের মধ্যে পরিবেশন কল্পে বিষয়বস্তু বিচারে ভাগে ভিন্ন ভিন্ন গ্রন্থে প্রকাশ হয়েছে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তাছাড়া যত শীঘ্র পারো স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তি তন্ময়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। তিনি ছিলেন এক বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্রর বলে যাওয়া কিছু অমূল্য বাণী যা আমাদের সঠিক পথে চলার নির্দেশ দেয়। তো চলুন জেনে নেওয়া যাক সেই অমূল্য বাণীগুলি। যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে, পালন পোষণ পেয়ে আজ তুমি পরিপূর্ণ, তার শরীর হতে আমার শরীর, আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি। কারোর সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও, তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। মনের কথা, প্রাণের ব্যথা বলিস কেবল তাকে পেলে। উপেক্ষা তোমায় করে না যে জন যায় না তোমায় ঠেলে ফেলে। মাটির শরীর মাটি হবে, মাটি ছাড়া নাই বিধান। মাটিরে তুই করবে খাঁটি, অমৃতেরই এনে নিধান। কেউ যদি তোমায় নিন্দা করে করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্র নিন্দা নই কিছু যেন কোনো ক্রমশই সৃষ্টি লাভ করতে না পারে। নিন্দা এমনিতেই ব্যর্থ হয়ে উঠবে। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পা বাড়াতে। সইতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার বিরক্ত অত্যাচার। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকিয়ে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। তুমি যার দেখো না কেন অন্তরের সহিত সবার আগে তার ভালোটুকু দেখার চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে সবটাকে ত্যাগ করো। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।